মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাবো মাত্র 1 মিনিটে করা যায় এমন কিছু আমল সম্পর্কে যা নেকির পাল্লাতে অনেক ভারী হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেকেই আছে যারা কাজের চাপে সময়ের অভাবে নামাজ পড়তে পারেন না, বিভিন্ন আমল করতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে যে আমলগুলো বলবো সে আমলগুলো করতে বড়জোর 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, যা সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আমলই শ্রেষ্ঠ এবং উত্তম যা প্রতিদিনই করা হয়, যদিও তা অল্প পরিমাণ হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে আসুন প্রথম আমলটি জেনে নেই। প্রথম আমলটি হলো পবিত্র কোরআনের ছোট্ট 3টি সূরা, যেগুলো হলো সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক। ছোট্ট এই সূরাগুলো যেগুলো আপনি 3 বার করে পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন, এখান থেকে একটি সূরা যেমন সূরা ইখলাস, এই ছোট্ট সূরাটি একবার পাঠ করলে পবিত্র কোরআনের 1/3 পাঠ করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাকি সূরাগুলোতেও অনেক সওয়াব রয়েছে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকাল এই 3টি সূরা পাঠ করবে, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, এবং সে ব্যক্তি এই 3টি সূরা পাঠ করলে জাদুটোনা জিনপরি থেকে হেফাজত থাকবে। এছাড়াও রয়েছে অসংখ্য সওয়াব। দ্বিতীয় আমলটি হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 100 বার করে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ এই ইস্তেগফার পাঠ করতেন, এবং সাহাবায়ে কেরামগণকে বেশি বেশি পাঠ করার জন্য উদ্বুদ্ধ করতেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ। প্রিয় দর্শক, এই ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট শব্দটি পাঠ করলে আল্লাহ এমনভাবে রিজিক দিবেন যেন বৃষ্টির মতো রিজিক বর্ষিত হতে থাকবে। এগুলো মন গড়া বানানো কথা নয় প্রিয় দর্শক, এজন্য আস্তাগফিরুল্লাহ পড়তে ভুল করবেন না, কারণ সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তৃতীয় আমলটি হলো ছোট্ট একটি দোয়া, যেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে উপকারী পবিত্র ইলম দান করুন এবং পবিত্র রিজিক দান করুন এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। ইবনে মাজাহ, নাসাই। সুপ্রিয় দর্শক, আপনার এই দোয়াটি ফজরের পরে পড়বেন। সুপ্রিয় দর্শক, 4 নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো পবিত্র কোরআন শরীফের নেতা স্বরূপ, যা পরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। সেটা হলো এই আয়াতুল কুরসি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তাকে মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছু বেহেশতে যেতে বাধা দিবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি এই আয়াতুল কুরসি সকালে পড়বে, বিকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। রাতে পড়লে সারা রাত আল্লাহর আশ্রয়ে থাকবে। এছাড়াও আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে রয়েছে অসংখ্য সওয়াব। হাকিম। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হলো ছোট্ট একটি দোয়া, সেটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। যে ব্যক্তি দোয়াটি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পাঠ করবে, দুনিয়া আখিরাতের চিন্তা ভাবনার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার কোনো চিন্তা পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। আবু দাউদ 321। 6 নম্বর আমলটি হলো সকালবেলা আপনি পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি দোয়াটি সকালবেলা 7 বার পাঠ করবে বা 3 বার পাঠ করবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাকে সর্বদা হাসি খুশি রাখবেন। আবু দাউদ। 7 নম্বর আমলটি হলো দিনের যে কোনো সময় অথবা নামাজের পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করবেন। এই জিকিরের ফলে আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত সওয়াব দান করবেন। হাদিস শরীফ। 8 নম্বর আমলটি হলো, এই দোয়াটি আপনারা অনেকেই শুনেছেন নিশ্চয়ই, ছোট্ট একটি দোয়া, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু অহুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করলে আপনি শয়তান থেকে নিরাপদে থাকবেন। এছাড়াও রয়েছে অসংখ্য সওয়াব, যা নেকির পাল্লায় অনেক ভারী হবে। আবু দাউদ, বুখারী। এছাড়াও আপনারা বেশি বেশি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম হলো যে দুরুদটি আপনারা নামাজের মধ্যে পড়েন, সেটা পড়বেন। দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, 10টি গুনাহ মাফ করে দেন, 10 বার রহমত নাজিল করেন, 10 বার নেক নজর দান করেন। এছাড়াও সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা পাঠ করবেন। তারপর দিনের যে কোনো সময় পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ দুটি বাক্য হলো এই দুটি বাক্য। এটা চাইলে 100 বার পড়া যায়। যে ব্যক্তি দোয়াটি একদিনে মাত্র 100 বার পাঠ করবে তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। প্রিয় দর্শক, ভিডিওতে বলা প্রত্যেকটি আমল আপনারা যে কোনো সময় পাঠ করতে পারেন। কাজের ফাঁকে, রাস্তা দিয়ে হাঁটার সময়, রিকশায় চলার সময়, যানবাহনে চলার সময়, অফিসের ফাঁকে, ক্লাসের ফাঁকে, অবসর সময়, যে কোনো সময় আমলগুলো করতে পারেন, যার ফলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নেকি দান করবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওতে বলা দোয়াগুলো যদি আপনারা মুখস্থ করতে না পারেন তাহলে আপনারা একটু কষ্ট করে কাগজে লিখে মুখস্থ করে নেবেন, যার কারণে এই আমলগুলো করার ফলে কাল হাসরের মাঠে নেকির পাল্লায় এই আমলগুলো অনেক ভারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোর দর্শক মণ্ডলীর এবং মুসলিম উম্মাকে সুস্থতা এবং হেদায়েত দান করুন। আমিন।